বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সকলে আপনারা ভালো আছেন। এই ঈদের আনন্দ সকলে একে অপরের আনন্দটাকে ভাগাভাগি করে নিয়ে আজকের এই ঈদ উদযাপন করতে আসছেন দূর দূরান্ত থেকে সবাই। আজ আমরা এখানে সমাহিত হয়েছি আন্দুয়া ঈদগাহ মাঠে। আন্দুয়া ঈদগাহ মাঠ শিবগঞ্জ উপজেলার মধ্যে সর্ববৃহৎ একটি ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে একসঙ্গে 50-এরও বেশি মুসল্লিবৃন্দরা নামাজ পড়ে থাকেন, ঈদের এই নামাজে সমাহিত হন। আর সকলেই মনোযোগ সহকারে ইমাম সাহেব খুতবা ব্যাখ্যা দিচ্ছেন, রোজা সম্পর্কে বলছেন, সিয়াম সাধনার সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছেন। সকলে মনোযোগ সহকারে শুনছেন। সে সাথে এই যে কিছু একাংশ দেখতে পাচ্ছেন, যে দর্শক আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, সবাই এই যে আমাদের যে পুরো আন্দুয়া ঈদগাহ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। এই যে ইমাম সাহেব নির্দেশনা দিয়েছেন যে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে পড়েছেন, নামাজের নিয়ত বলছেন ইমাম সাহেব, সকলে প্রস্তুতি নিচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই জামাত শুরু হয়ে যাবে। অবশেষে জামাত শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করছেন। সবাই মনোযোগ সহকারে খুতবা শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন। এরপর পরেই আমাদের খুতবা শেষে দোয়া করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া শুরু হয়ে যাবে। ইমাম সাহেব দোয়ার জন্য খুতবা শেষ করেই দোয়া করবেন। আর দোয়া শেষে সকলেই যে যার বাড়িতে গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর যাওয়ার পূর্বেই সকল মুসল্লিবৃন্দ তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে ঈদের মাঠে দেখা হয়েছে, যে যার মতো করে কোলাকুলি করে বাড়ির দিকে রওনা করা হচ্ছে। এই যে আমার বন্ধু মোস্তফা কামাল, তাকে অনেক ধন্যবাদ। সে আমার সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য ঈদের মাঠ থেকে বাড়িতে যাচ্ছে, অনেক আনন্দ উপলব্ধি করছে এবং সবাইকে শুভেচ্ছা বিনিময় করলেন। এই যে মাঠে সবাই নামাজ আদায় করার পরেই বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। সে সাথে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো ভিডিও